আপনারা একটা জিনিস ভাবুন যে বিএনপির প্রত্যেকটা দিন কোথাও না কোথাও সমাবেশ ঘটে। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ডে শুধু একটাই জিকির, নির্বাচন নির্বাচন নির্বাচন। আজকেও সালাউদ্দিন কাদের উনি বলতেছে যে স্থায়ী নির্বাচনের জন্যই কি এতগুলো মানুষ জীবন দিল? স্থায়ী নির্বাচনের জন্য যদি এতগুলো মানুষ জীবন না দেয়, তাহলে কি জাতীয় নির্বাচনের জন্য মানুষ জীবন দিল? এই যে জুলাই গণ অভ্যুত্থান যে হয়েছে, একটা মানুষের মুখে শুনছেন যে ভাই নির্বাচন দেন, নির্বাচনের জন্য আমরা মাঠ নামবো, নির্বাচন না দিলে আরও সরকার পতন ঘটাবো? জুলাই গণ অভ্যুত্থানে একটা টু শব্দ এই বিষয়ে কেউ বলছে? সবার মুখে ছিল একটা কথা, কোঠা না মেধা, মেধা মেধা, এবং পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন। সো এই যে আবার ফখরুল ইসলাম আলমগীর তিনি বলে যে নির্বাচন যথাসময় না দিলে 5 আগস্টের মতো আবার আন্দোলনে নামতে হবে। বিভিন্ন সময় বিভিন্নভাবে এই সরকারকে বিতর্কিত করার চেষ্টা চলছে। এই বিএনপি মুখে মুখে বলে যে আমরা সরকারের পাশে আছি, সরকারকে সংস্কার কাজে সহযোগিতা করছে, কিন্তু বিশ্বাস করুন ভাই, এটা আপনাকে মানতেই হবে যে এই যে বাংলাদেশে এখনও যে পরিস্থিতি, এত অবনতি, এর সাথে আওয়ামী লীগের সাথে সাথে বিএনপিও জড়িত। কারণ সরকার যদি বিপদের মধ্যে না পড়ে, সরকারকে যদি বিচলিত না করা যায়, তাহলে তো সরকার তো গদি ছাড়বে না। জনগণ তো বুঝবে যে সরকার তো ভালোই আছে, এখন নির্বাচন করার কোনো প্রয়োজন নেই। তো এই জিনিসগুলো সরকারের মাধ্যমে আমাদেরকে কি মেসেজ দিচ্ছে এরা? একটা বার কেউ বলতে পারবেন যে এই বিএনপি সরকারকে একটা সহযোগিতা করছে একটা জায়গায়? আমরা 72-এর সংবিধান বাতিল চেয়েছি, যে 72-এর সংবিধান খালেদা জিয়া বলছে এটা ডাস্টবিনে আমি ফেলে দেব, কিন্তু বিএনপির জন্য ফেলা হয়নি। চুপ্পু, এই চুপ্পু যে বাকশালীর রাষ্ট্রপতি ছিল, এই চুপ্পুকে আমরা অপসারণের জন্য আন্দোলন করেছি, এই বিএনপি করতে যায়নি। আমরা চেয়েছিলাম যে দেশের প্রত্যেকটা আনাচে কানাচে সংস্কার করে দেশের জন্য যারা পারফেক্ট, যারা যোগ্য, তাদেরকে সেসব জায়গায় বসাতে, কিন্তু বিএনপি কী করছে? বিএনপি প্রত্যেকটা জায়গায় ওদের মন মতো বিএনপিপন্থী লোকজনকে বসাইছে। আপনি কুয়েটের কথা বলেন, এই যে কুয়েটে যে এত একটা ঘটনা ঘটলো, এটা কুয়েটের যে ভিসি বিএনপিপন্থী। এই কুয়েটের ভিসির জন্যই আজকে কুয়েট রক্তাক্ত। এই ভিসি থাকার আর কোন যোগ্যতা আছে? তবুও নির্লজ্জের মতো আছে। তো এরা তো মনে করো চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, গুন্ডামি, ডাকাতি, এরা তো এইভাবে তো ক্ষমতায় আসার চেষ্টা করে। 5 আগস্টের পূর্বে এদের প্রতি মানুষের একটা সহানুভূতি ছিল যে যাই হোক 17 বছর লড়াই সংগ্রাম করতেছে, বাসায় থাকতে পারে না, হামলা মামলা ফলে, এরা হয়তো এবার বুঝবে। কিন্তু না, কুকুরের লেজ কি কখনো সোজা হয়? এরাও কখনো সোজা হবে না। এরা 5 আগস্টের পর বেশি চাঁদাবাজি, ডাকাতি শুরু করছে। এরা কিনা বলে যে এদের সাথে নাকি জনগণ আছে, এরা সরকার গঠন করবে। জনগণ এদের পিঠের চামড়া তুলে ফেল দেবে। এবার নির্বাচন আসছে যার সামনে, এই ডিসেম্বরে পিঠের চামড়া তুলে ফেল দেবে এই দেশের জনগণ। জনগণকে মূলে দেখিয়ে ভোট নেওয়ার দিন শেষ হয়ে গেছে। জনগণ বোঝে না 5 বারের দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নকে, এই বাংলাদেশকে দুর্নীতিতে কারা বিশ্ব চ্যাম্পিয়ন করেছে বা এদেশে মানুষ বোঝে না। অত সহজ না ক্ষমতায় যে এত সহজে আমরা যেতে দেব না। হাজার হাজার মানুষ জীবন দিয়েছে দেশের গণতন্ত্রের জন্য। যারা ভারতের দালালি করবে, ভারতের তাবেদারি করবে, এই পরিবারতন্ত্রের আওয়ামী লীগ, বিএনপি, এদের পতন না ঘটার পর্যন্ত এদেশের মানুষ ক্ষান্ত হবে না। এদেশের মানুষ আবার নির্বাচনের মাধ্যমে জানিয়ে দেবে যে ফ্যাসিস্টের কোনো জায়গা নেই। ফ্যাসিস্ট এক ছিল আওয়ামী লীগ, আর একটা ফ্যাসিস্ট হচ্ছে বিএনপি। তারেক রহমান সাহেব, আপনি যতই মুখে বলি আওড়ান না কেন, আপনার কথা জনগণ কোনো গুরুত্ব দেয় না। আপনার কথা হয়তো আপনার বিএনপি দলে 2-কয়েকটা ছাগল আছে, ওরা খুব ভালোভাবে কারে নেয়, তাও নেয় না, শোনে হয়তো। কিন্তু এদেশের জনগণ বোকা না যে আপনার কথা শুনবে। জনগণ, এদেশের কোনো জনগণ আপনাকে আইডল হিসেবে মনে করে না।
এখন জনগণ বুঝে গেছে সব শালা বাটপার। আপনার বাবাকে হত্যা করলো ভারত, আর সেই ভারতের সাথে হাত মিলিয়ে ক্ষমতা যাওয়ার চেষ্টা করতেছেন। কি ভাবছেন আমরা বুঝি না? আওয়ামী লীগের পুনর্বাসন আপনারা কি করতেছেন না তলে তলে জানি তো, কারণ আওয়ামী লীগ পুনর্বাসন হলে আপনাদের খেল খতম, আপনারা তো ওটাই চান। কিন্তু এটা মনে রাখবেন যে এদেশের জনগণ যা একবার মেরুদণ্ড দাঁড়িয়ে গেছে, কোনো দেশদ্রোহীকে, কোনো ভারতের দালালকে, কোনো পরিবারতন্ত্রের এদেশে আর কোনো জায়গা হবে না।